ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে তেলাওয়াত করেন ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম صدقت يا ربنا وقال النبي صلى الله عليه وسلم القيس من ضال نفسه وعمل بما بعد الموت والعاجز من اتبع نفسه وتمنى على الله عز وجل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سراج الملة تلهي فخر العالمين بالباري مولاه قل أبياني دقره بلغ العلا بكماله كشف الدجى بجلاله صلوا عليه وآله تلمس وقوى فضيلة جميل খাবার শেষে মিষ্টি মুখে হারিসটা মানো তুমি খাবার শেষে মিষ্টি মুখে হাদিসটা মানো শুধু কথাটা উচ্চ স্বরে বলতে পারি না অন্যায় দেখে বাইরে হয়ে জ্বলতে পারলাম কেন মুসলমান তুমি একটু ভাবনা কেন তোমার একটু ভাবনা তুমি যেই কালেমার দাওয়াত দিলে বুকে পেরাই তুলে দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জনায় বুঝলে তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়াতে মুফাহিমে দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে তুমি ভাগবের খেলা খেলতে যাবো ঘুরতে যাবো না খোদাই অজ্জুয়া করে ধর থাকতে পারা কেমন মুসলমান তুমি একটু বলা কেমন তোমার একটু ভাবনা আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঠাকুরগাঁও পূর্বস্থ থানার অন্তর্গত বাসন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫৫তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান আলী সাহেব, সভাপতি অত্র মসজিদ, সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নাসির উদ্দিন, সার্বিক সহযোগিতায় জনাব মোহাম্মদ আখতারুজ্জামান, প্রধান অতিথি হিসাবে অনুপস্থিত মনে হয়নি জনাব হাফিজউদ্দিন আহমেদ। গত বছর উনি আসছিলেন, আমি আসছিলাম এই ময়দানে, ওনার সাথে দেখা হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকলের হায়াতে বারাকা দান করুন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলে দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, বাবাজিরা, পর্দার বসে আছেন আমার মা এবং বোনেরা, ধর্ম নির্বিশেষে সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মস্তক অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান মালিক আমাদেরকে শত ব্যস্ততার ভিতর থেকে ফারিগ করলেন। রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের প্রথম রজনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াতে তৈয়বা দান করেছেন, বিদায় আসতে পেরেছে, ঠিক কিনা? রব্বুল আলামিন হেদায়েতপূর্ণ কিছু কথা যেন আল্লাহ আমাদের জীবন থেকে বের করে দেন, আর এই মজলিসটাকে যেন আল্লাহ কবুল করেন, সেজন্য মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। বাজান আরেকটু জোরে মহব্বত করেন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম বর্ষিত হোক মানবতার শ্রেষ্ঠ নায়ক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, সময় সংকীর্ণ, অল্প সময়ের ভিতর আমি জানি আজকের যে প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, আমার মনে বারবার এটা দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে যে মনে হয় আপনারা আলামিন ভাইকে চিনেন না। উনি যেভাবে বক্তা,
এই এলাকার লোক মনে হয়, আমার মনে হচ্ছে আর কি ওনাকে চিনতে পারেননি। তাছাড়া শ্রোতা ওনার এরকম না, বাংলাদেশের যে প্রান্তে যান ওনার শ্রোতা এরকমটা না। আলহামদুলিল্লাহ, আমাদের পরিবেশটাকে আমরা চাঙ্গা করবো, খুব সুন্দর একটা পরিবেশ আমরা আজকে ওনাকে উপহার দিব, এরকম একটা মনোভাব আছে তো ইনশাআল্লাহ? সবাই আছে তো ইনশাআল্লাহ? সবাই বলি তো ইনশাআল্লাহ। একটু কালিমা পড়লা পিছনে ফেলে একটু আসেন, কালিমা পড়লা আসা যাবে না, একটু সামনে আসা যাবে না? অন্তত নজলাটা মানে কোথায় তো বাইরে হচ্ছে না বাজান, আপনাদের যে অবস্থায়, তাহলে কোথায় কেমনে বাইরে হবে কোন দেখি? একটু আসেন, একটু আসেন, আসেন প্লিজ, আসেন সামনে আসেন ভাই, সামনে আসেন, সামনে আসেন। আর কালিমা পড়লা মহাগ্রন্থ, মহাবিশ্বের মহাবিশ্বয় মহান স্রষ্টার মুখনিসৃত বাণী তথা মহাগ্রন্থ কোরআনুল কারীম সূরাতুল কোরআন থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন আমার জবান থেকে এমন কিছু কথা যেন বার করে দেন যে কথাগুলো শুনলে পরে আমরা বক্তা শ্রোতা অলৌকিক জীবনে আমল করে দিয়া অলৌকিক জীবনে জান্নাতের একটা সার্টিফিকেট নিজের কপালে বরাদ্দ করে নিতে পারি, এরকম একটা দোয়া আমার জন্য করতে পারবেন না বাবা? পরে তো আল্লাহুম্মা আমিন, আর জোরে পরে তো আল্লাহুম্মা আমিন। বাস, আর কোনো কথা নাই, লম্বা করবো না, অল্প সময়ে আমি হয়তো সাজানো গোছানো আলোচনা আপনাদের সামনে করতে পারবো না। ইনশাআল্লাহ আজকের যে প্রধান আকর্ষণ তিনি আপনাদের সামনে মন ভরে আলোচনা করবেন। শুধু আমার একটাই লাগে, আপনারা একটু পরিবেশটাকে একটু ভালো রাখেন, একটু ভালো করেন পরিবেশ। আবারও এনার্জি আছেন আপনাদের যে অবস্থা দেখেন, আমরা তো বেড়াই দু একটা জায়গায় মাহফিল করে বেড়াই এরকম, কিন্তু আপনাদের পরিবেশটার সিস্টেম আমি এখনো পাচ্ছি না বাজার। এই যে গ্যাপ, এখানে গ্যাপ, সেখানে গ্যাপ, এই যে পিছনে বসে আছে দুই চারজন, এইখানে বসে আছে দুই চারজন, এটা কোনো সিস্টেম হলো কম নাকি? ঠাকুরগার মানুষ এরকম কম? এই যে বাজান, ও বাজান আসা যাবে না, একটু আসা যাবে না? কি দেখে ঠাকুরগার মানুষ, তোমরা রোজা নাই করতে, তোমার যদি এই অবস্থা হয় তাহলে প্যারালাইসিস মতো যদি পড়ে থাকেন না, আলহামদুলিল্লাহ আসবে আসবে বাজার। মন খারাপ করলেন, মন খারাপ করলেন, বাস আরো লম্বা নয়, অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ। দেখেন আমরা আমাদের পার্থিব জীবনে আমরা অনেক কিছুই করে থাকি। জান্নাত জাহান্নাম খুব কঠিন একটা জিনিস, জান্নাত আর জাহান্নাম খুব কঠিন একটা জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক ওয়্যার দেয়ার ইজ নো ডাউট ফর মুত্তাকিন। এটা এমন একটা কিতাব আল্লাহ যেটা দিয়েছে যেটাতে কোনো সংশয় সন্দেহ সংশয় নিশ পর্যন্ত কি নাই। এটা হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ পথ প্রদর্শক হিসেবে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা আমরা যদি আপনার, আমি তো ধর্ম ইসলাম, আপনার ইসলামকে যদি মেনে নেন আমাদেরকে কি দান করবেন? আল্লাহ বলতেছেন আমরা তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। সুবহানাল্লাহ বলুন। 8টা জান্নাত আর 7টা জাহান্নামের স্তর আল্লাহ রেখেছেন, এই স্তর ভাগ করে দিয়েছেন, কে কোথায় কোন দিক দিয়ে জান্নাত জাহান্নামে যাবে এগুলো শুধু আমাদের জন্যই বরাদ্দ করে রেখেছেন। কষ্ট করা লাগবে, কষ্ট না করলে কিন্তু খ্রিস্ট দিবেন, কষ্ট করলে কি অবশ্যই আল্লাহ ফল দান করবেন আমাদেরকে।
এজন্য আমরা সবসময় কোরআন কারীম পড়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওবাজান অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দুটো ধাপ করবেন মানুষদেরকে। মহাপ্রলয় যখন হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের জন্য এক পাশে জান্নাত আর এক পাশে কি জাহান্নাম রাখবেন। জান্নাতে যাবে তারা, জাহান্নামে যাবে তারা। জান্নাতি মেহমানগুলোর অবস্থা কিরকম হবে, জাহান্নামে মেহমানগুলোর অবস্থা কিরকম হবে, এভাবে কোনটা কোথাও আল্লাহ কোরআন থেকে বাদ দিয়েছেন না। সব কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কনখানি দান করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের একজন প্রাণপ্রিয় সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলতে পারেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, আপনি যে জায়গায় বসে আছেন, আপনি তো ভাইয়া বাপের আলী তো ধর্মে ইসলাম বলতেছেন, বাপ দাদার 35 সূত্রে আপনি ধর্মে ইসলাম পেয়েছেন। কিন্তু তারা সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, ডাকছিলেন, ও মানুষেরা তোমরা কালিমার পথে আসো, দ্বীনের পথে আসো, ইসলামের পথে আসো। তোমরা যদি দ্বীনকে মেনে নাও, ইসলামকে মেনে নাও, তাহলে এই হলো জীবনের শান্তি, পরলোক জীবনের মুক্তির গ্যারান্টি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। কতিপয় মানুষেরা ইসলাম গ্রহণ করেছিল, অধিকাংশ মানুষ ইসলাম গ্রহণ করেন না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এই সাহাবীর মতো অন্য কোন সাহাবী এরকম লম্বা হায়াত পাবেন না। কোন কোন তাফসীরে কেরাম আছে তিনি 350 বছর বেঁচে ছিলেন দুনিয়াতে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা একজন পাগলের সন্তান ছিলেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। তেনার বাবা ছিল ধর্মযাজক, একজন খ্রিস্টান মানুষ, তিনি পাগলের সন্তান ছিলেন। কিন্তু এই ধর্মযাজক পাগল খ্রিস্টানের অভ্যাস ছিল, যখন কিনা তাওরাত কিতাব খুলতেন ঘরের দরজাও বন্ধ করে দিতেন, জানালা বন্ধ করে দিতেন। সুবহানাল্লাহ। মানে ঘরের দরজাও বন্ধ করে দিতেন, জানালা বন্ধ করে দিতেন। আমার কথা কি বুঝতে সমস্যা আছে আপনাদের? ঠিক সেরকমই করলেন আল্লাহর বান্দা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। লক্ষ্য করে দেখুন, আমার আব্বাজান প্রতিদিন ঘরের দরজা বন্ধ করে দেন, জানালা বন্ধ করে দেন, কিন্তু কি কেউ এমন তেলাওয়াত করেন যে তেলাওয়াতটা মানুষ শুনলে পরে আতঙ্কিত হয়ে যাবে, বিকলঙ্কিত হয়ে যাবে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ওই দিন লক্ষ্য করে দরজার পাশে গিয়ে পিঠে শুনতেছেন, দেখে আমার বাজান কি তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। বাজারে কি বলবো দুঃখের কথা, সেই দিন হযরত সালমান লক্ষ্য করে দেখলেন তিনি আব্বাজান তাওরাত কিতাব পড়তেছেন আর পড়তেছেন। কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি তো ইসলাম মেনে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজের জীবন শান্তি, পরলোকের জীবন মুক্তি দান করবে। এই কথাটা আকস্মাত পড়ে ফেলেছেন। এই কথাটা কি আকস্মাত পড়ে ফেলেছেন? লক্ষ্য করতেছেন, হাইরে আমার এই কথাটা কেউ শুনলো নাকি, আবার কেউ শুনলো নাকি? তার মানে হলো সোরের মন, সোরের মন একটা কথা আছে, সোরের মন পুলিশ পুলিশ। উনি বলতেছেন, হাইরে দেখি তো আমার এই কথাটা কেউ শুনলো নাকি। আবার যাহা দরজার কাছে বলেছেন, দরজাটা খুলে দেখতেছেন তেনার সন্তান হযরত সালমান দরজার পাশে দাঁড়িয়ে আছে। এই বেটা কি করে যেখানে কিছু শুনছিস নাকি বল? আব্বাজান আপনি তো করলেন, কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি তো ধর্ম ইসলাম কে বলেন, ইহলৌকিক জীবন শান্তি, পরলৌকিক জীবন মুক্তি। ও আব্বাজান মেহেরবানি করে একটা হাত তেলাওয়াত করেন, আপনার তাওরাত কিতাবটা খুলেন, আমার মনের ভিতর যেন তার পর্দা হয়ে গিয়েছে। আপনি আমি আর আপনার ধর্মের ভিতরে থাকতে চাই না। বাপ দাদার ধর্মের দিকে লাঠি দিয়ে সেই দিন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গিয়েছিলেন মক্কা ছেড়ে মদিনায়। সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্যক্রমে হযরত সালমান যখন মক্কা থেকে মদিনার পথে চলে গেলেন, মদিনার রাজপথ সিনেমা অনুযায়ী ছিলেন হযরত সালমান। কোথায় গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পাওয়া যাবে, কোথায় গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পাওয়া যাবে, এই চিন্তা ফিকির মানুষের দাঁড়ে দাঁড়ে করে কোথায় গেলে মুহাম্মদ কি পাওয়া যাবে, কেউ বলে কেউ বলে না। এমন এক বাড়ির মধ্যে গিয়ে হযরতে সালমান লক করলেন আর বললেন, ভাইজান
আপনি কি বলতে পারেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় গেলে পাওয়া যাবে? সেখান থেকে একজন লোক বেরিয়ে এসে বলতেছে, তুমি যে বাড়ির ভিতরে নক করেছো, যে মুহাম্মাদের নাম বলতেছো, ইতিপূর্বে কিছুক্ষণ আগেই আমরা ওই বাড়ির ভিতরে মুহাম্মদকে কেমন করে দাবানো যায়, মুহাম্মদকে কেমন করে শেষ করানো যায়, মুহাম্মদের মিশন কেমন করে নষ্ট করা যায়, এই পরামর্শ আমরা করতেছিলাম। আর তুমি এই বাড়ির মধ্যে এসে আমাদের কাছে জিজ্ঞাসা করতেছো তোমার কারণটা কি, তুমি কেন মুহাম্মদের কাছে যেতে চাও? হযরত সালমান দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন, ভাইজান মেহেরবানি করে আমাকে বলেন, আমি তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হতে চাই। কাজে এই যে কথা বলেছে, এটা আপনার দোষ হয়ে গিয়েছে, অপরাধ হয়ে গিয়েছে। এই অপরাধের কারণে তোমার 1 মাস জেল হয়ে গিয়েছে। দোষ কোন আছে বাবা? দোষ কোন আছে? দোষ কি? খালি ওর বাড়িতে বলছে মুহাম্মদকে কোথায় পাওয়া যায়, এটাই দোষ। আজকে কিছু লোককে পাওয়া যায় কারাগারের দিকে তাকিয়ে দেখেন, অসংখ্য আলেমরা আছে যাদের কোনো দোষ নাই, ত্রুটি নেই, বিচ্ছুতি নাই, বিনা দোষে কারাভুক্ত অবস্থায়। হযরতে সালমান বলতেছেন, আব্বাজান ঠিক আছে বুঝলাম, আপনি আমাকে কারাগারের ভিতরে দিবেন, 1 মাস পরে তো ছেড়ে দিবেন। কয় 1 মাস পরে ছেড়ে দিলাম। 1 মাস হয়ে গেল। হযরতে সালমানকে 29 দিনের মাথায় খপ করে হাতটা ধরে বলতেছে, ভিতরে 1 মাস যাবত কারাগারের ভিতরে বন্দী করে রাখলাম, দীর্ঘদিন তোমার খাওয়ালাম, ও বেটা কালকে তো তোমাকে মুক্তি করে দেব, ছেড়ে দিয়া দেব। বেটারে তোমাকে যদি ছেড়ে দেয় বড় তুমি কোথায় যাবে? কয় বাজান আপনি যখন আমাকে ছেড়ে দিবেন শুধু এতটুকু বলবেন, মুহাম্মদকে কোথায় গেলে পাওয়া যাবে? আপনার এই বাড়ি ছেড়ে আমি সোজা মুহাম্মদের দরবারে চলে যাব। সুবহানাল্লাহ বলবেন না? বললেন এই যে কথাটা বলছো, এই জন্য তোমার আরো মামলা হয়ে গিয়েছে, আরো 1 মাস তোমাকে কারাগারের ভিতরে থাকা লাগবে। কয় মাস? জোরে বলেন কয় মাস? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর কারাগারে কারারুদ্ধ অবস্থায় ছিলেন। জানা আছে আপনাদের? কত বছর? وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। হযরত সালমানকে বলতেছেন, বেটারে তোমার নামে আরো 1 মাস মামলা হয়ে গিয়েছে, ঠিক আছে তুমি আরো 1 মাস আমাকে রেখে দাও। 59 দিন হয়ে গিয়েছে। সালমানকে 59 দিনের মাথায় খপ করে হাতটা ধরে বলতেছে, বেটারে 59টা দিন তোমাকে আমার বাড়িতে খাওয়াইলাম, এই কারাগারের মধ্যে তোমার ভরণ পোষণ করলাম, 60 দিনের মাথায় তুমি মুক্তি পেয়ে যাবে, জামিন পেয়ে যাবে। বেটারে তোমাকে যদি ছেড়ে দেওয়া হয় বড় তুমি কোথায় যাবে? কয় বাজান আপনি যখন কালকে আমাকে ছেড়ে দিবেন শুধু এতটুকু বলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় গেলে পাবো? ওনার হাতে হাত রেখে কালেমা পড়ে আমি মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। এই যে কথা বলেছো এই জন্য তোমার নামে আরো 1 মাস মামলা হয়ে গেছে। কয় মাস? কয় মাস হলো বলতে? 3টা মাস। কিন্তু এতদিনে তো এই 2 মাসে তো খানার ব্যবস্থা ছিল, পানির ব্যবস্থা ছিল, কিন্তু আজকে 60 দিনের মাথায় খানা নাই, পানি নেই। 61 দিন হয়ে গেল খানা নাই, পানি নাই। 62 দিন হয়ে যায় খানা নাই, পানি নাই। 3টা দিন যাবত আল্লাহর বান্দা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তাআলা ইসলাম আসলে কি পরিপূর্ণ ধর্ম ইসলাম নাকি? যে ধর্মের জন্য আমি বাপ দাদার ধর্মের ভিতরে লাঠি নিয়ে মক্কার মদিনায় পদার্পণ করলাম, আজকে 3টা দিন হয়ে লড়াই করে খানা নাই, পানি নাই, কোনো ব্যবস্থা নেই। দুনিয়ার এমন কোন ব্যক্তি নাই যে আমার এই খবরটা, আমার এই কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাইয়া দেয়। দরজা ধরে কেউ বলতেছেন জানালা ধরে, হযরত সালমান আল্লাহ দ্বার
ডাকতেছে না, বলতেছে না, আমার কেউ কি ভাইরা আমার এই খবরটা মুহাম্মদ পর্যন্ত পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ। হঠাৎ করে লক্ষ্য করে দেখতেছেন প্রতিমধ্যে কে যেন হাঁটি হাঁটি পা করে রাস্তা দিয়ে যাচ্ছে। ভাইজান বড় মুসিবতের মধ্যে আছি, 2টা মাস হতে আমাকে এভাবে দূর করে দিতেছে, মুক্তি দেওয়ার কথা বলে গেলে আমাকে রাত করে জোর করে আটকায় রাখতেছে। বাজান রে 2টা দিন 3টা দিন হয়ে গেল, এরা আমাকে খানা পানির ব্যবস্থা পর্যন্ত করে নাই, বন্ধ করে দিয়েছে। এই জন্য বিকশিত অবস্থায় মেহরবানি করে আপনি কি বলতে পারবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোথায় গিয়ে পাওয়া যাবে? লোকটা বলতেছেন চিন্তা করো না, তোমার সামনে যে বসে আছে তিনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে? তাড়াতাড়ি করে বাজার চলে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন যে আলী এই মাত্র আমার মজলিস ছেড়ে চলে গেল। এই কিছুক্ষণ আগে আলী মজলিস ছেড়ে চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আলী, তুমি না কিছুক্ষণ আগে আমার মজলিস ছেড়ে চলে গেলে, তোমার কি একটা কাজ আছে, জরুরি কাজ, এই কাজের আগ দিয়ে বাহানা দিয়ে চলে গেলে, তারপরে এত তাড়াতাড়ি চলে আসলে কেন? তোমার চেহারা কথা মনে হচ্ছে তুমি একটা কিছু খবর নিয়ে এসেছো। আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসলে আমি একটা খবর নিয়ে এসেছি। সুবহানাল্লাহ, একটু সুবহানাল্লাহ বলেন। আসলে একটা খবর নিয়ে এসেছি। তো এই খবরটা একটু কানাকানি করে বলতে হবে। সুবহানাল্লাহ। আলী দেখতেছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মজলিসে বসে আছেন সেখানে আবু বকর বসা, হযরত উসমান বসা, হযরত তালহা বসা, আব্দুর রহমান ইবনে আউফ বসা, খাব্বাব বসা, বেলাল বসা, সবাই বসা, কিন্তু এখানে হযরত উমর বসা। সুবহানাল্লাহ। ওয়া আশাদুহু ফি আমরিল্লাহি ওয়া মা পড়ে না পড়ে সালিকুতার প্রতি শুকরানা ওয়া আশাদুহু ফি আমরিল্লাহি ওয়া মা। সবচেয়ে ইসলামের কঠিনতর সাহাবী ছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ত্রুটি বিচ্যুতির কোনো মাথা তার কাছে ছিল না। যে ইসলামের বিপক্ষে কথা বলেছে তার মাথা মোড়ানো দিয়েছে। সুবহানাল্লাহ। আলী চিন্তা করতেছেন সব সাহাবীরা বসে আছে, কোনো সমস্যা নাই, কিন্তু কে বসে আছে? হযরত উমর। কে বসে আছে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা কথা নিয়ে এসেছি যে কথাটা সবার সামনে বলা যাবে না, একটু কানাকানি করে বলা লাগবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আর আলী রাদিয়াল্লাহু তাআলা দুজন উভয়ে কানাকানি খোঁজাখুঁজি করে কথা বলতেছে। এপাশ থেকে হযরত উমর আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তাআলা আলীর চেহারা দেখে বুঝে যাচ্ছে সে একটা মারাত্মক কোনো খবর নিয়ে এসেছে। আমি আমাকে দেখে ভয় পাচ্ছে, আমার সঙ্গে কথা বলতে চাচ্ছে না। আল্লাহ তাআলা আমি জানি আমি একটা আশ্চর্য খবর নিয়ে এসেছি, কথা নিয়ে এসেছি, খবর নিয়ে এসেছি। আলী আর বিশ্বনবী কি কানাকানি করে কথা বলে, এই কথাটা আমি ওমরের কানে পৌঁছে দেওয়ার যাহা বলা করেছে আল্লাহর সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নিয়েছে, কবুল করে নিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আলী দুইজন মিলে কথা বলতেছেন, এতটুকু শুধু আল্লাহ উমরের কানে পৌঁছাইয়া দিলেন। হযরত সালমান ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি হয়েছে সালমানের? তাই কিছু হয় নাই, তুমি বসো। না, কিছু একটা হয়েছে, আমি খবর শুনলাম, আমি হযরত সালমানের খবর নিয়ে এসেছি। কি হয়েছে একটু বলেন? ওমর বলে, কিছু হয় নাই, তুমি বসো, এটা তোমার দ্বারা হবে না। আমার দ্বারা হবে না, কিন্তু খবরটা কি একটু জানা দরকার আছে না? বিশ্বনবী বলতেছে, হযরত সালমান মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, আজকে 63টা দিন হয়ে গেল। ওই কাফেরের দল ইহুদির বাচ্চারা হযরত সালমানকে বন্দী করে রেখেছে। ওরা তাকে আমার কাছে আসতে দেয় না, আমার কাছে যাইতে দেয় না, আমার কোন সাহাবীকেও তার কাছে যাইতে দেয় না। ওর একটা অপরাধ তাদের বাড়িতে গিয়ে আমার কথা বলেছে, এই জন্য 2টা মাস যাবতীয় কারাগারে বন্দী করে রেখেছে। মুক্তি দিবে দিবে পরে দিন যায়, মুক্তির কোন ফয়সালা আসে না। উমর বলতেছে, ও নবীজি, পারমিশন দেন আমি সালমানকে মুক্ত করে নিয়ে আসি। কয় না না না, তোমার ব্যাপারে পারমিশন
নাই। তাহলে যাবে কে সালমানকে মুক্ত করতে? কয় খবর নিয়ে এসেছে যে মুক্ত করতে যাবে সে তার কাছে হযরত আলী। সুবহানাল্লাহ। কে বলছে? আলী সুলাইমান হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাকে মুক্ত করাতে ইহুদির বাড়িতে গিয়ে বলতেছে, ইহুদি বাবাজি, 2টা মাস যাবত আপনি সালমানকে বন্দী করে রেখেছেন, কোনো কারণ নাই, কারণ ছাড়াই 2টা মাস বন্দী করে রেখেছেন, মেহেরবানি করে মুক্ত করে দেন, তাকে নিয়ে যাওয়ার জন্য আসছি আমি। কয় না না, তোমার হাতে দেব না, তুমি চলে যাও, আমি সালমানকে মুক্ত করে নেব। নিরুপায় হয়ে হযরত আলী ফিরে গেলেন। উমর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কার কাজ, কার দ্বারা করাইতেছেন? এটা উমরের কাজ, উমর যাবে আর মুক্ত করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। এটা সেই উমর যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। দেখেন, এটা এমনই একটা উমর যার সিদ্ধান্তের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 20 থেকে 22টা আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর বলতেছে, ও নবীজি, এটা আমার কাজ, আমাকে দেন, আমি যাবো সালমানকে মুক্ত করে নিয়ে আসবো, ব্যাক টু ব্যাক, কোনো কথা থাকবে না। আল্লাহর নবী বলতেছেন, আমি জানি তুমি পারবে, কিন্তু তোমাকে তো দেওয়া যাবে না, তুমি যাবে সোজা ইহুদির কল্লা ফেরাবে, সালমানকে মুক্ত করে নিয়ে আসবে, এটা আমি জানি। তাহলে যাবে কিটা? আমার সবচেয়ে নম্র ভদ্র সাধু হযরত আবু বকর যারা সালমানকে মুক্ত করতে সুবহানাল্লাহ। ওমর বসে পড়লেন, কারণ বিশ্বনবীর উপরে কথা বলা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিকাওলিকা কাযাহরি বা'দুকুম লিবা'দ। সুবহানাল্লাহ। বিশ্বনবীর উপরে কথা বলা যাবে না বিধায় হযরত ওমর বসে পড়লেন, আল্লাহ রাসূলের সিদ্ধান্তটাকে অটল মনে করলেন। হযরত আবু বকর চলে গেলেন, ইহুদির বাড়িতে, ইহুদি বাবাজি, সালমানকে মুক্ত করে নিয়ে যাওয়ার জন্য এসেছি, আমি তাকে নিয়ে যাব। না না না, তোমার হাতে সালমানকে দিবি না, তুমি চলে যাও, তোমার হাতে সালমানকে দিবি না। নিরুপায় হযরত আবু বকর বিশ্বনবীর দরবারে যায়। উমর মেজি বলেছিলেন, এটা আবু বকরের দ্বারা হবে না, এটা আমার কাজ, আমি যাবো সালমানকে মুক্ত করে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। হযরত উমর ডাক দিয়া বলেন, নবীজি, এবার আমাকে পারমিশন দেন। কয় না, তোমার পারমিশন নাই। যাবে কিটা? আমার সবচেয়ে ধনত্বশীল ব্যক্তি হযরত উসমান সালমানকে মুক্ত করার জন্য। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বললেন, একেবারে নম্র ভদ্র সুন্দর করে হযরত উমর বসে পড়লেন। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, এত সুন্দর করে বসে পড়লে ব্যাপারটা কি তো বুঝলাম না। কয়, নবীজি, আলী গেছে ফেরত আসছে, আবু বকর গেছে ফেরত আসছে, ওসমান যাচ্ছে, এরপরের সিরিয়ালটা কার? সুবহানাল্লাহ। আবু বকর গেল, আলী গেল, ওসমান গেল, নবীজি গেল, সিরিয়াল অনুভূতি এরপরের সিরিয়ালটা কোরআন ফাতার হযরত উসমান যায়, ইহুদিকে বলে, ইহুদি বাবাজি, আপনি তো ইহুদি যাবত সালমানকে বন্দী করে রেখেছেন, কোনো আফসোস নেই, নিয়ে আসতে আমি তাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, আপনার আজকে যা চাই তাই দেবেন। মক্কা নগরীতে সবচেয়ে বড় যে খেজুর বাগানটা আমার আছে, সেটা আপনার উপলব্ধ হয়ে যাবে। সবচেয়ে যে পালটা আছে, সেই পালটা আপনার নামে বরাদ্দ হয়ে যাবে। বকরির যে পালটা আছে, সেই পালটা আপনার নামে বরাদ্দ হয়ে যাবে। শত শত গাছ আছে, শত শত জমি আছে, যেইটা চাই ভালো যা চাই আপনার আজকে নেন। তারপরে সালমানকে মুক্ত করবেন। ইহুদি বলতেছে, না, এলাই গ্রহণ হবে না। আল্লাহু আকবার। ফিরে আসলেন ওসমান। উমর নম্র ভদ্র মানুষ, মাথাটা নিচু করে বসে আছে, ফেশাল নিয়ে মশাল নিয়ে বসে আছে, দেখিতে এবার পারমিশন দেয় কি।
আল্লাহর নবীকে বলতেছে, ও নবীজি, ও নবীজি, ও নবীজি, পারমিশন কি আমার হবে না? বিশ্বনবী বলতেছে, তোমার ব্যাপারে পারমিশন দিতে গেলে আমার কেন জানি দ্বিধা বন্ধুরে লেগে যায়, দিমাগ লেগে যায়। তোমার ব্যাপারে পারমিশন নিতে হয় আমার মালিকের সাথে তুই নেটওয়ার্ক লাগাতে হবে, কথা বলা লাগবে। মালিক যদি তোমার ব্যাপারে পারমিশন দেয়, মালিক যদি বলে আমার যাবে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি মালিকের সাথে একটু কথোপকথন করে নেই, কথা বলে নেই। হযরতে ওমর বলতেছেন, লাগান আপনার নেটওয়ার্ক। চলে গেলাম বাড়ির মধ্যে। এপাশ থেকে বিশ্বনবী আল্লাহর সাথে জিবরাইল মারফতে কথা বলে, ওপাশ থেকে হযরতে ওমর চলে গেছে নিজের বাড়িতে। যত গুনাহ করে বাড়ি ছিল সব গুনাহ করে বাড়ি হযরতে ওমর তাকে নিয়ে দিয়ে বেঁধে বিশ্বনবীর দরবারে নিয়ে এসেছে। আমার সব তরবারি আপনার পায়ের কাছে রেখে দিলাম, খালি হাতে যাও, সালমানকে মৃত্যু করে নিয়ে আসবো। কোনো পাপের কথা না আমার সামনে দাঁড়িয়ে কথা বলি। আজকে যদি একটা লোক থাকতো, আজকে যদি একটা আলিম থাকতো, খালিদ বিন ওয়ালিদ থাকতো, কারাগারে একটা আলিমের কথার কথা না। বাজান বিশ্বনবী 3টা বছর কারাগারে ছিলেন। আল্লাহর নবী যখন কারাগার থেকে, জেল থেকে বেরিয়ে আসলেন, তার পরের দিনে সূরা 3 নাযিল হয়েছিল। বিশ্বনবী জেল থেকে বেরিয়ে পরের দিনে নাযিল হলো। কিন্তু 3টা বছরে কি কি ঘটে গেল আপনার আমার কি জানা আছে? বিশ্বনবীকে মারাত্মক একটা কৌশল করে কায়দা করে আবু জেহেল বিশ্বনবীকে তড়িৎ গতিতে জেলখানায় আবদ্ধ করে দেবেন। সবার সঙ্গে পরামর্শ করলে সামরিক একটা জেল বন্দী করে রাখবেন, কিছুদিন গেলেই মোহাম্মদ ভালো হয়ে যাবে। এইরকম চিন্তা ভিতরে করে বিশ্বনবীকে জেলখানার মধ্যে আবদ্ধ করলেন। আল্লাহর নবী 3টা বছর হয়ে যায় শিয়াবে আবু তালিবের কারাগারে বন্দী। 3 বছর বন্দী থাকলেন। একটু লক্ষ্য করে দেখেন, নবীজির খানা পানির সব ব্যবস্থা বন্ধ করে দিয়েছিলেন। একেবারে বিশ্ব মোটে 53 জন মানুষকে শিয়াবে আবু তালিবের কারাগারে বন্দী করেছিলেন। কতজন? 53 জন মানুষ থেকে, এদের ভিতর থেকে 11 ছিল মহিলা। কতজন বলেন? 11 জন ছিল মহিলা আর 2 জন ছিল বালক, বাকি সব সাহাবা ছিল। 11 জন মহিলা, 2 জন কিশোর বা ছেলে, বাকি সব কি সাহাবী ছিলেন। মোটে 53 জন কালেমাওয়ালা। সব কালেমাওয়ালা গুলো কি কারাগারে বন্দী। নাউজুবিল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহ বলবেন না। বিশ্বনবীকে কারাগারের মধ্যে বন্দী করলেন। যেই দেখতে যায় তাকে কারাগারে নিক্ষেপ করে, যেই দেখতে যায় কথা বলতে যায় তাকে শিয়াবে আবু তালিবের কারাগারে ভরে। এরকম করে ভর্তি 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 মোটে 53 জন হয়ে গেল। কতজন বাজান করেন? মোটে 53 জন হয়ে গেল। আবু জেহেল ভাবতেছে বাইরে তো আর একটা কালেমা বলায় নাই, তার মানে এই শিয়াবে আবু তালিবের কারাগারে এই 53 জন যদি শেষ হয়ে যায়, কালেমা দিলা। ওই চিন্তা ভিতর করলে কিন্তু গত 3টা বছরের যখন চলে গেল, 3 বছরের মাথায় দেখেন ওরা কাফের ছিল, বেদুইন ছিল, বেঈমান ছিল, ওদের ভিতর মানুষত্ব ছিল। আবু জেহেলের প্রধান উপদেষ্টা মন্ত্রী যিনি ছিলেন, তার নাম হচ্ছে হিশাম ইবনে আমর। নামটা বুঝতে পারেন, হিশাম ইবনে আমর। কি নাম ওনার? পদবী কি? উপদেষ্টা মন্ত্রী। আবু জেহেলের উপদেষ্টা মন্ত্রী, ওনার নাম কি? ওনার বয়স হচ্ছে 82 বছর। কত বছর? 82 বছর। উপদেষ্টা মন্ত্রী হিসাবে আমর চিন্তা করতেছে, যদি আমি পাবো এই মক্কা নগরীতে, মদিনার শহরে সবচেয়ে নম্র ও ভদ্র কোন ব্যক্তি যদি থাকে সেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে 53 জন মানুষকে আবু জেহেল শিয়াবে আবু তালিবের কারাগারে বন্দী করে নিল, এই 53 জন মানুষের তুলনায় আর মক্কা নগরীতে মানুষ পাওয়া যায় না। এই মানুষগুলা যদি ভেনিশ হয়ে যায়, শেষ হয়ে যায়, ভালো মানুষ বলতে দুনিয়ার
খুঁজে পাওয়া যাবে না। এই জন্য হিসাব ইবনে আমর চিন্তা করলেন, যদিও আমি কাফের কিন্তু আমার ভিতরে তো নাম সত্য আছে। বাজার একটু লক্ষ্য করে দেখেন, তোমরা দল করে ওরাও দল করেছিল, ওরাও কাফের, কিন্তু আপনাদের আমাদের ভিতরে কিছু সংখ্যক মুসলমান আছে এত অন্ধভক্ত হয়ে গিয়েছে যে ওর দোষ মনে থাকতে পারে, এরকম চিন্তা আছে না? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আবু তালিবের কারাগারের মধ্যে বন্দী করলেন। কারাগারের মধ্যে থাকলেন। হিসাব ইবনে আমর চিন্তা করলেন, আমি একাই যদি আবু জেহেলের দরবারে যাই, আবু জেহেল আমার পদবী খেয়ে ফেলবে, আমাকেও শেষ করে দিবে, আমার হুদিস থাকবে না। অতএব একাই যাওয়া যাবে, অন্তত পক্ষে একটা সংগঠন দল তৈরি করা লাগবে। যাবো কার কাছে? রাতে ঘুম হয় না, চিন্তা করতেছেন যাবো কার কাছে, যাবো কার কাছে। করে লক্ষ্য করে দেখলেন, যাইতে দেখি সবচেয়ে আবু জেহেলের বডিগার্ড যে, তার কাছে যাই। বডিগার্ড যিনি ছিলেন তেনার নাম হচ্ছে আবু জেহেলের বডিগার্ড যিনি, তেনার নাম হচ্ছে বুখতারি ইবনে হিশাম। কি নাম বলে? বুখতারি ইবনে হিশাম। চলে গেলেন বুখতারি ইবনে হিশামের কাছে, আবু জেহেলের বডিগার্ড যিনি, ওনার কাছে চলে গেলেন। আর বলতেছেন, ভাইজান এত রাত্রে আপনি কেন আসতেছেন আমার বাড়িতে? কয় ভাই খুব পেরেশানির ভিতরে আছি, কয়েকটা দিন আমার চোখে পানি নেই, ঘুম নেই, কিছু নেই, বড় টেনশনে আছি। কয় কি টেনশন একটু বলেন। এই যে আবু জেহেল আমাদেরকে কথা বললো, দারুল মাদওয়ায় আমাদেরকে ডাকলো, জরুরি বৈঠক করলো, বললো মোহাম্মদকে আমরা সাময়িক একটু বন্দি করে রাখবো, তারপর মুক্ত করে দেবো। কিন্তু 3টা বছর হয়ে গেল, সাহাবা আবু তালিবের কারাগারে বিশ্বনবী বন্দি, খানায় পায়খানা পাতা সব শুকিয়ে গিয়েছে, চামড়া সুদ্ধা শেষ হয়ে গিয়েছে, বিশ্বনবী পায়খানাগুলো ছাগলের পায়খানার মতো হয়ে গিয়েছে। আবু জেহেলের এরকম পরিস্থিতিতে হিসাব ইবনে আমর বলতেছে, এরকম যদি হতেই থাকে তাহলে সভ্যতা বলতে কিছু দুনিয়াতে বেঁচে থাকবে না, সব মানুষগুলাই অসভ্য মানুষ হয়ে যাবে। এই জন্য আমার বড় টেনশন আছে, কিছু একটা করা দরকার, কিছু একটা করা দরকার। এই বুখতারি ইবনে হিশাম বলতেছেন, আমাদের চিন্তা ফিকির, তাহলে আমরা দুইজন চিন্তা করলে হবে না, আমাদের দলটাকে আর একটু বড় করা লাগবে। বড় করতে গেলে কারোর কাছে যাইতে হবে। সুবহানাল্লাহ, কারোর কাছে তো যাওয়া হবে। দুইজনে পরামর্শ করে কই যাই, এখন কার কাছে যাই? এরা চলে গেল মতিউর ইবনে আতি এর কাছে। মতিউর ইবনে আতি বলছে, মানে আবু জেহেলের যত অর্থ সম্পদ আছে, সব অর্থ সম্পদ লুটপাট যা কিছু আছে, সুলাইমান সুলাইমান সবগুলো তিনি কি করেন? রক্ষণাবেক্ষণ করেন, দেখাশোনা করেন। মতিউর ইবনে আতি এদের কাছে চলে গেলেন। মতিউর ইবনে আতির কাছে চলে গেলেন, ঘরের ভিতরে লক করলেন, রাতের অন্ধকারে, অনেক অন্ধকারে, গভীর অন্ধকারে চলে গেলেন। হুট করে দরজা লক করলেন, সাত দরজা খুলে দিলেন। মতিউর ইবনে আতি চমকে গেলেন, হায় রে হিসাব ইবনে আমর, আপনি? বুখতারি ইবনে হিশাম, তুমি এখানে? কি ব্যাপার? কয় ভাই বড় টেনশনে আছে। এরকম লাস্ট পর্যন্ত মতিউর ইবনে আতি বলতেছে, ভাই আমিও বড় টেনশনে আছি। তোর টেনশনটা কি শুনি? মতিউর ইবনে আতি বলতেছে, ভাই আমার একটা মাত্র সন্তান, খুব মানাসিনা করে হয়েছে, সুবহানাল্লাহ, খুব মানাসিনা করে আমার এই সন্তানটাকে আমি পেয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ, ওনার নাম হচ্ছে যুহরা ইবনে মতিউর ইবনে আতি। ওনার ছেলের নাম হচ্ছে যুহরা ইবনে মতিউর ইবনে আতি। তো আমার এই সন্তানটা যখন 3 মাস মুখ দিয়ে সবসময় লালা করত, আমার বউ বা আমার স্ত্রী বিশ্বনবী মুহাম্মদের কাছে নিয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ, সবসময় লালা করত। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের লালাটা আমার এই সন্তানের মুখে যেদিন দিয়েছে, সুবহানাল্লাহ, মুখে যেদিন দিয়েছে সেদিন থেকে লালা পড়া বন্ধ হয়ে গেছে, কথা বলা শুরু করে দিয়েছে। আর আমার এই সন্তানকে এমন কথা বলে যে কথাটাই বলে সে কথাটাই আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ, আমার এই সন্তান আজকে সন্ধান করে বলতেছে, ও আব্বা জান, আবু জাহেল নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করে রেখেছে সে আবু তালিবের কারাগারে। আব্বা জান, আমার মনে হয় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারাগারে মৃত্যুবরণ করেন, আপনি মনে হয় আমাকে বাঁচাতে পারবেন। সুবহানাল্লাহ। আমার বক্তব্য হচ্ছে, আমার এই সন্তান যে কোথায় বলে সে কোথায় কবুল হয়ে যায়, আল্লাহ অ্যাকসেপ্ট করে নেন। এটা আমার মান্যতের সন্তান, বড় আশার সন্তান, এটা বড় সাধনার সন্তান। এই সন্তান যদি আমার বিদায় নিয়ে নেয়, আমি কার জন্য এগুলো বেঁচে আছি, কার জন্য করতেছি? সুবহানাল্লাহ বলেন না, বড় টেনশনে আছি।
কি করা যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কেমন করে রক্ষণাবেক্ষণ করা যায়, এই টেনশন নিয়ে বড় ব্যস্ত আছি। হিসাবে নাগর বলতেছে আমরা এই টেনশন নিয়ে ব্যস্ত ছিলাম। কয়জন হলো? তিনজন হলো। এরপরে এই তিনজন মিলে কয় আমরা তিনজন সংগঠন করলে হবে না, বরং আমাদের আরো কারো কাছে যাইতে হবে। এরা গেলেন সর্বশেষ যায়মা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিবের কাছে। সুবহানাল্লাহ। যায়মা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিব হচ্ছেন কি জানেন? হালিমাতুস সাদিয়ার বোনের ছেলে। সুবহানাল্লাহ। মানে হালিমাতুস সাদিয়ার বোনের ছেলে এই যায়মা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিব। যায়মা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিবের কাছে যখন চলে গেলেন, রাতের অন্ধকারে, গভীর অন্ধকারে, গুড়গুড়ে অন্ধকারে যখন চলে গেলেন, দরজায় নক করার সাথে সাথে যায়মা দরজা খুলে দিলেন। ভাই বড় টেনশনে আছে। কি টেনশনে? কয় আমার মা বলেছে আজকে আমার মা আমার কাছে নসিহত করেছে। কয় ও যায়মা, তোকে যেরকম করে লালন পালন করেছে, শোনেন খুব ইম্পর্টেন্ট একটা বিষয় বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারাগারের জিন্দেগি শুনে নেন, কেমন করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তি পেলেন। যায়মা ইবনে আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব বলতেছেন, আমার মা সন্ধ্যার পর আমার হাতটা ধরে খপ করে বলতেছে, যায়মা তুই নাকি মক্কার সবচেয়ে মস্তান, সবচেয়ে হৃদয়, সবচেয়ে একজন সভ্য ব্যক্তি। আবু জাহেল নাকি তোর দ্বারা সবগুলা খারাপি কাজ করে। এক পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করে রেখেছে, আর এক পাশে তুই অপর ভাই। শুনে রাখ, হালিমাতুস সাদিয়া কোন কাজে বাইরে গিয়েছিল, আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের আজাবার কাছে ছিল। সুবহানাল্লাহ। কত মাস তোকে যেরকম করে লালন পালন কোলে পিঠে মানুষ করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 6 মাস যাবত লালন পালন করেছে। সুবহানাল্লাহ। তুই যেরকম করে আমার সন্তান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সন্তান। এক সন্তান তুই মানে আবু জাহেল, আর ওই আবু জাহেলের পক্ষ থেকে তুই সাপোর্ট করবি, এটা কখনো হতে পারে না। হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্ত কর, নতুবা আবু জাহেলের দরজা ছেড়ে দে। সুবহানাল্লাহ। যদি এটা করতে না পারিস, 3 নাম্বার নসিহত তোর কাছে আছে, আমি যদি মরে যাই আমার মোরা খাটের কাছেও আসবি না। আমি যদি মরে যাই আমার মোরা খাটের কাছেও আসবি না। আমার লাইফ করবি না, আমার কবরের পাশেও তুই দাঁড়াবি না। তোর মতো সন্তানের আমার দরকার নেই। সুবহানাল্লাহ। বড় টেনশনে আছি, কি করা যায়, কি করা যায়। আমার মা আমাকে নসিহত করেছে, আমরা চারজনই হলে হবে না। এরপরে সকলে মিলে চলে গেলেন আরেকজনের কাছে। এই 4 জন মিলে চলে গেলেন জুহাইর ইবনে আবু উমাইয়ার কাছে। সুবহানাল্লাহ। জুহাইর ইবনে আবু উমাইয়াকে জানেন? জুহাইর ইবনে আবু উমাইয়া হচ্ছে ইবনে আইয়ার ছেলে। সুবহানাল্লাহ। ইবনে আইয়ারকে জানেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে গিয়েছিলেন। সাথে ছিল আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর ছেলের সাথে ছিলেন ইবনে আইয়ার। এই দুইজন মহিলাকে সাথে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে বাবার কবর জিয়ারতে গিয়েছিলেন। প্রতিমধ্যে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করলেন। ইবনে আইয়ারের হাতে হাত রেখে মুহাম্মদকে দিয়ে বলেছিলেন, আমার মনে হচ্ছে আমার ছোট্ট মুহাম্মদের বাবা নয়, এই ছোট্ট মুহাম্মদকে তোমার হাতে দিলাম। বলে আমার মনে হচ্ছে আমার শ্বাস বন্ধ হয়ে গেছে, কিছুক্ষণ পরে আমার মৃত্যু হয়ে যাবে। আমার এই মৃত্যুর পরে আমার সন্তান কি করে দেখবে জানি, তোমার হাতে রেখে দিলাম আমার মুহাম্মদকে আমি তলব করব। জুহাইর বলতেছে, ও বাজার ভাই জানেন তোমরা এসেছো ভালো কথা। আমার মা কিছুক্ষণ আগে বলতে এসে আমাকে বলেছিল আবু জাহেল কি মুহাম্মদকে মারতে চায়। শুনে রাখো, আইমান যেমন করে মুহাম্মদকে লালন পালন করেছে, আমিও মুহাম্মদকে লালন পালন করেছিলাম। তাফসীরে কিরাম বলেন জুহাইর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের কম বেশি ছিল 3 মাস। আপনারা আমার কথা বুঝতেছেন না? কয় মাস? 3 মাসের ব্যবধান ছিল জুহাইর আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের ব্যবধান। উম্মাইমান ডাক দিয়ে বলে, ও ভাই জানেন এই এতগুলা মানুষ তোমরা একসঙ্গে কেন এসেছে এই বাড়িতে? কয় না, আপনি বসেন, চুপ করে থাকেন, আপনার কথা আজকে অ্যাকসেপ্ট হবে। সবাই মিলে দলপতি করলেন, একখানে বসলেন, কিন্তু এই বাড়ির হাতে বসলেই আমার হবে না। সকলে মিলে 5 জন মিলে চলে গেলেন হাজ্জাম নামক পাহাড়ে। কি পাহাড়ে? কি পাহাড়ে?
হাজার পাহাড়ে হাতে হাত রেখে বলতেছেন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যু করব, তারপর বাড়ি ফিরবো শপথ গ্রহণ করলেন। চলে গেলেন ফজরের পর আবু জাহেলের বাড়িতে, নক করলেন আবু জাহেলের বাড়িতে গিয়ে, ভাইজান বেরিয়ে আসেন। বেরিয়ে আসলো আবু জাহেল, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, প্রধান বক্তা গেলেন, প্রধান বক্তা গেলেন, ফজিলতের পক্ষ থেকে, ফজিলতের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। বাজান শেষ করে দিন ইনশাআল্লাহ, শেষ করে দিন ইনশাআল্লাহ। আবু জাহেল বলতেছে, অল্প সময় ইনশাআল্লাহ শেষ করে দিন। আবু জাহেল বলতেছে, এত সকাল সকালবেলা তোমরা কেন আসলে, কি ব্যাপার, তোমাদের মতি গতিতে ভালো করতেছি না। জুহাইর বলতেছে কথা কম হবে, ওরা আগে পরামর্শ করেছে, হাজার নামক পাহাড়ে বসে পরামর্শ করেছে যে কি কিভাবে সিস্টেম করা যায়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বড় রাতে হয়ে যাচ্ছে, আমি আর কথা লম্বা করব না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াত তৈয়বা দান করুন, সকল মুসলমানদের প্রধান আকর্ষণ যেহেতু চলে আসছে, বাজান বেয়াদবি করা যাবে না ইনশাআল্লাহ। আপনারা বসে আছেন, দেখবেন বই যাবো না অপেক্ষায়, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে দিনের জন্য কবুল করেন, সকল কিছু আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সত্য মাহফিল থেকে, এই মজলিস থেকে, এই আঞ্জাম থেকে যেন আল্লাহ কবুল করেন, সকল কিছু আল্লাহুম্মা আমিন। খালিদ ভাই আমার প্রিয় মানুষ, আমাদের ভিতর দলাদলি নাই বাজান, আমাদের ভিতর দলাদলি আছে, অনেক সংখ্যক মানুষ আমরা বলে থাকি যারা ইনশাআল্লাহ দলগুলা আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের ভিতরে কি হয়ে যাচ্ছে, সাবধানী হয়ে যাচ্ছে। আলিমে আলিমে বিভূতি জানেন জানেন পথের ঠিকানা জানালেন কেন, কি কোথায় কারো সত্যি, কি কোথায় কারো সংস্থি, সড়কে ঘুরে কোথায় রাখবে নাভির উপরে ফুটি, আগুন বন্ধ ছুটি সারে রাখি শরীরে আওয়াজে ফুটে, ছোট আর ছোট ভীষণ চলছে ভীষণ বন্ধ, সরকারি ভাবে ভালো ভালো অন্যর কেন বন্ধ, ভালো ফিরিয়েতে নগর শহর টুটি রাখা আকৃতির মানুষ ঠিক না, ভালো ফিরিয়েতে নগর শহর এই সুযোগে হাতিয়ে দেওয়ার বস্তি, জানবে জানবে বস্তি, জানবে জানবে বস্তি, আলোরে আলোরে বিভেদ রাখেন, জানবে জানবে বস্তি, পথের ঠিকানা জানালেন কারো, কি কোথায় পাবে স্বস্তি, কি কোথায় পাবে স্বস্তি, খেতে হবে সারাঙ্গের গান ব্যস্ত ভীষণ ব্যস্ত, এই সমাজের সর্বকাধিকার জানেন ব্যস্ত, খেতে হবে সারাঙ্গের গান ব্যস্ত ভীষণ ব্যস্ত, এই সমাজের সর্বকাধিকার জানেন ব্যস্ত, নিজের হিসাব কর্মের মনের প্রভাবে বিরোধী ভাইরা জান্নাতে কি জাহান্নামে যাবে, কাফের ফাসিকে লক্ষ্য ফতোয়া করতে দিয়েছে জানা, আল্লাহর কাছে সার আছে তবু তার কাছে নেই ক্ষমা, এরা চেহারা চিনতে পারেনি এখনো আপন পা, জালিমের হাতে চলে গেছে তার নিজের সাধারণ ঘর, এরা চেহারা চিনতে পারেনি এখনো আপন পা, জালিমের হাতে চলে গেছে তার নিজের সাধারণ ঘর, সন্তানাদের মিনার হারিয়ে আসর বস্তি, জানবে জানবে বস্তি, জানবে জানবে বস্তি, আলোলে আলোলে উঠে গেছে, জানবে জানবে বস্তি, পথের ঠিকানা জানালে কি কোথায় পাবে স্বস্তি, কি কোথায় পাবে স্বস্তি, বিশ্বাস আমরা রাখি আগামীর সূর্য থেকে কোরআনের সূর্য, আগামীর সূর্য থেকে কোরআনের সূর্য, আগামীর সূর্য আবার আগে যাবে সূর্য ইনশাআল্লাহ, এসে ইঞ্চি ইঞ্চি মাটিতে আলো কোথায় করে রক্ত ঝরেছে, অবশ্যই আলমের সম্মান আল্লাহ আকাশ চিন্তি করেছে, ঠিক নয়? আমি আমদাবাদকে দেখেছিলাম, ওনাকে মানচিত্র অপমানিত করতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশের তরফ থেকে বেরিয়ে এসেছে, লাখ লাখ মানুষের ভয় নিয়ে এসেছে,
আলামিন ভাই আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে যেন আমার দিনের জন্য কবুল করেন সর্বদা সাল্লাল্লাহু আলাইহি ওরা নিরাপদ সকলের জন্য আমরা সর্বদা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন বাতিল শক্তির কাছে যেন আমাদের আলেমদেরকে যেন এই মাথার মুকুটগুলোকে যেন পরাস্ত না করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন সেই তাওহীদ সকল আলেমদেরকে দান করুন সকল মুসলমান আমিন ওয়া আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিমবৃন্দ, অর্থ ভাষণ পশ্চিম পাড়া